ভালো করে বুঝবেন। আরো গোষ্ঠী আছে, একটু বলবো, বুঝাবার জন্য বলছি। বলি ভাই, আমাদের দেশে আমাদের রাজ্যে যতগুলো কালার ঝান্ডা আছে, প্রত্যেকটা ঝান্ডার তলায় মুসলমান আছে না নাই? সকলে মিলে বলেন আছে। ভাই বাইরে থেকে না বলে, বাইরে থেকে না বলে ভিতর থেকে একটু বলি, মানে বাইরে থেকে বলে অনেকে আবার বলতে গেছে আমাদের বলছে, ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো, আইএসএফ এ মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? জেওপি নতুন দল তৈরি হয়েছে, এতে মুসলমান আছে না নাই? সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বর্তমান বিজেপিতে মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? তাহলে এতগুলো কালার, এতগুলো ঝান্ডার নাম বললাম, বলেন তো এ দলের লোক ওই দলের মুসলমানের সঙ্গে সালাম কালাম কথাবার্তা আছে? এই জোরে বলেন না, আছে? খারাপ মনে নেবেন না ভাই, আজকে বাস্তব বলছি। আমরা মুসলমান, এ বাংলার মুসলমান শুধু নয়, সারা ভারতের মুসলমান। আমরা লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি, আমরা মুসলমান বঞ্চিত অপমানিত হচ্ছে, পদদলিত হচ্ছে একমাত্র এর জন্য তাই আমাদের সমাজে এই দুই শ্রেণীর মানুষরা। কারা? দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, পীর সাহেব, পীরজাদা, এই মুনাফিক। আর দ্বিতীয় নাম্বার আমাদের সমাজে ওই ঝান্ডার তলায় আশ্রয় লেনেওয়ালা কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা। ঠিক না বেঠিক? আজকে বাস্তব বলছি, এই দুই বেটারা পারলে পারত মসজিদগুলোকে বাঁচাবার জন্য লড়াই করতে। এই দুই বেটাগুলো পারলে পারত আজকে মুসলিম সমাজের হয়ে কথা বলতে। এই দুই বেটারা পারলে পারত আজকে সমাজটাকে পরিবর্তন করতে। ঠিক না বেটা? আর আজ নিজেরা নিজের স্বার্থের জন্য আমরা মারামারি, ফাটাফাটি, ঠালাঠালি, কুঁদোকুদি করছি। ঠিক না বেটা? আজ লক্ষ্য করে এতগুলো দলের নাম বললাম, ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, যতগুলো দলের নাম বললাম, আপনারা বলেন তো ভাই এই দলের নেতা কারা? এই জোরে বলেন, এই দলের নেতা কারা? কথা বলে না। হ্যাঁ, মুসলমান তো জানি, কিন্তু কারা? গাঁজাখোর। হ্যাঁ, আমাদের মতো মোল্লা মৌলবী। ভালো করে বুঝবেন, দুঃখের দুঃখ পাচ্ছে বলে বলছি, কষ্ট পাচ্ছে বলে বলছি, বুকে ব্যথা লাগছে বলে বলছি। আজকে কষ্ট লাগছে আমার আপনার বাড়ির মায়েরা, বোনেরা, মেয়েরা যারা বাইরে বেরোতো না বিনা বোরকায়, পরপুরুষের সামনে দাঁড়াতে ভয় পেত। আজকে সেই মানুষগুলো আজকে বেঈমান বেদিনদের কাছে, বেগানা পুরুষের কাছে গিয়ে মুখের নেকাব তুলে দিয়ে বলছে আমি এই দেশের নাগরিক, আমার ডকুমেন্টসটা নেন। ঠিক না বেঠি? আজকে কষ্ট লাগছে বলে বলছি। আজকে এই বেটারা নিজেরা নিজের অস্তিত্ব রক্ষার জন্য, দলবাজি করার জন্য, গ্রুপবাজি করার জন্য আজকে আমাদের একতার দরকার ছিল, ঐক্যের দরকার ছিল, ভাতৃত্ব ভালোবাসার দরকার ছিল। আজকে এই বেটারা গ্রুপবাজির জন্য, দলবাজি করার জন্য ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বাড়াচ্ছে। ঠিক না বেটা? সকলের কাছে অনুরোধ করো, মুসলমান আপনি তবলিগ হবেন, ভোগে যান, ফুরফুরা হবেন, ভোগে যান, জামাত ইসলাম হবেন, ভোগে যান, কোন ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করবেন, করে যান, এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, ঈদগাহকে রক্ষার জন্য, আল্লাহ পাকের নামে ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য, এই মুসলমান আপনার ভাষা আলাদা হতে পারে, আপনার বাড়ি আলাদা হতে পারে, পুরাণ আলাদা হতে পারে, আপনার গ্রাম আলাদা হতে পারে, জেলা আলাদা হতে পারে, রাজ্য আলাদা হতে পারে, প্ল্যাটফর্ম আলাদা হতে পারে। আমিও মুসলমান, আপনিও মুসলমান। ইসলামের স্বার্থে, মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমাদের আওয়াজ ত্যাগ করা দরকার ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল। এক করবেন,
সকলে মিলে বলেন না এক হবেন, ইসলামের জন্য শরিয়াতের জন্য আওয়াজ ত্যাগ করবেন। কতজন বলছেন হ্যাঁ এক করব? একটু হাতটা উঁচা করে তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন ভাই, প্রত্যেকের কাছে জোরে হাত করুন। মাশাআল্লাহ। আমার ভাই জনাব হযরত মাওলানা মুহাম্মদ আবুল বাশার ভাই সুদূর আরামবাগ থেকে, পীরনগর থেকে তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন, ওয়াজ নসিহত করবেন, আখিরি দোয়া শেষ মোনাজাত করবেন। তাশরীফ এনেছেন, সকলে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হযরত মাওলানা মুহাম্মদ আবুল বাশার ভাই সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ আবুল বাশার ভাই সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। তা ভাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, প্রত্যেকের পায়ে ধরে বলে যাব মুসলমান এক হন, মুসলমান এক হন আল্লাহ পাকের স্বার্থে, রাসূলের স্বার্থে, মুসলমান মুসলিম সমাজের ইজ্জত রক্ষার স্বার্থে, আল্লাহ আল্লাহ রাসূলের শান মান ইজ্জত রক্ষার স্বার্থে এক হন। আল্লাহ আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তালাল বদরু আলাইনা من سنياتي البداي وجب شكر علينا ما داغ لله هداي نبي سلام يا حبيب سلام عليكم সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকে এনে বারে বার, খুলে দাও আসমান আনির দুয়ার, এসেছে